শালা কঞ্জুস শাশুড়ি। কঞ্জুস, দাঁড়া আমি তোকে এবার আমার ক্যালমাটা দেখাচ্ছি। হ্যালো চম্পা, কালুয়া ঘরে আছে তো? না মা, তাকে লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিস। তুই আমার সঙ্গে যেরকম ব্যবহার করিস না, তোর মেয়েও না জামাইয়ের সঙ্গে ঠিক একই ব্যবহার করছে। তোর মুখটা বন্ধ কর, কেউ লাথি মেরে ঘর থেকে বের করে দিবি। আমি পারি না। হ্যাঁ রে চম্পা, তুই কালুয়াকে ঘর থেকে বের করে দিয়েছিস কেন? আর বলো না মা, তুই আগে কালুয়ার হাতে রাজিয়ে মুখ দিতে গেছিল, এই তাকে দূর করে লাথি মেরে তাড়িয়ে দিস। আমি কেন মরি না? সত্যি মেয়েটা পুরো আমার মতোই হয়েছে, গর্বে আমার বুকটা ভরেই গেল। কি গো মা, কিছু বলছো না কেন? আরে তেমন কিছুই না, তুই শেষ পর্যন্ত জামাইকে লাথি মেরে ঘর থেকে বের করে। জামাই? আরে আমি কুত্তার কথা বলছিলাম। শালা, একটা ঘরে দুটো কুকুর থাকলে এমন ভুলটাই তো হবে। আমি পারি না, আর পারি না। দুটো কেন, তুমি আমার কথা ভুলে গেলে না? আমি কেন? আচ্ছা ঠিক আছে, বলো না মা, কি বলছিলে? আরে আমার প্রিয় জামাইবাবুটা কোথায়? আর মায়ের মাথায় বাজ পড়েনি তো? হঠাৎ করে জামার উপরে এত আদর উঠলে পড়ছে কেন? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আরে আজকের দিনটা হলো খুব স্পেশাল দিন, তুই কি ভুলে গেছিস? কি এমন স্পেশাল দিন গো? আচ্ছা তুই কি জামাই ষষ্ঠীর কথা ভুলে গেলি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি জামাইবাবুকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। জামাই বাবু? এত রেসপেক্ট, এত সম্মান? সম্মান? ওয়াও, মুখটা ওয়াশ হয়ে গেল আমার। শালা, ওই কালুয়াটা কি সম্মান পাওয়ার যোগ্য? এই জামাই ষষ্ঠী আছে বলে আমি বুকে পাথর চাপা রেখে এত আদর ভালোবাসা দেখাচ্ছি, নইলে তা তো আমি তোকে হাড়ে হাড়ে জানি। তোর মুখটা বন্ধ রাখ, নইলে তোর মুখে ঝাঁটা খুঁজে দিব। আমি পারি না, আর পারি। তাই বলো, আমি ভাবছি আমার মাকে পাগল কুত্তা কামড়ে দেয়নি তো? তোকে আর বেশি কিছু ভাবতে হবে না, তুই তাড়াতাড়ি কালুয়াকে নিয়ে, না মানে তুই তাড়াতাড়ি জামাইকে নিয়ে ঘরে চলে আয়। ঠিক আছে মা, আমি রাখছি। The next day. আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জামাই সেজে আমি হাজির হয়েছি, মা मैं आ गया। লিস্টি করেছি। শালা কালুয়া জামাই চলে এসেছে। আরে জামাইবাবু যে, মা আমাকে আশীর্বাদ দাও না গো। আরে জামাইয়া বুঝে উঠে পড়ো, দেখুন এত দেরি করলেন কেন? হ্যাঁ আর বলো না বাবা, এত কিছু কিনে নিয়ে আসার জন্য দেরি হয়ে গেল, জামা ষষ্ঠী বলে কথা। এক্সিলেন্ট এক্সিলেন্ট, দেখো দেখো খুবই সংস্কারী জামাই পেয়েছি আমি। সত্যি আমার জামাইটা কত ভালো, আমি কি যাতেই না বলেছিলাম। তোরা এত দেরি করলি কেন বলতো? তোদের জন্য আমি না খেয়ে বসে আছি সকাল থেকে। না খেয়ে? তাহলে সকাল থেকে এতগুলো খাবার কিনলো কে? হ্যাঁ, তোর মুখে লাগাম দে, নাহলে এক খুশিতে তোর মুখের মানচিত্র আমি বদলে দিব। আচ্ছা তোর বুঝতে পারলাম, মা যদি এরকম নেচার এরকম হবেই। এই না মা, বড় মাছটা ধরো। আমি পারি না। বড় মাছ? এটা বড় মাছ? আরে তোরা দামুক দেখছিস কি? তাড়াতাড়ি মেয়েকে নিয়ে ভিতরে যা, তাড়াতাড়ি বরণ থালাটা নিয়ে আয়। আরে জামাই তুমি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে, চলো চলো বাবা ভিতরে চলো, ভিতরে চলো, ভিতরে চলো, বসো বসো বসো, এখানে নিচে একটু বসো বাবা। উফ কি শান্তি। আরে কি গো, ফ্যানটা বন্ধ করলে কেন? জামাইকে গরম লাগছে, তুমি দেখতে পাচ্ছ না? ধ্যাত কুচ বড়া, তোমার মাথায় কি গোবর ভরা? ফ্যানে দেখতে পাচ্ছ না কত গরম হাওয়া আসছে? তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। কই না তো, গরম কোথায়? আরে আমি তো জামাইকে ঠান্ডা হাওয়া খাওয়ানোর জন্য ফ্যানটা বন্ধ করলাম।
ওই চম্পা তাড়াতাড়ি আয়, জামাইকে ঠান্ডা হাওয়াটা কর, আমি তাড়াতাড়ি বরণটা সেরে নিই। এই নাও মা। শালা কঞ্জুস শাশুড়ি। কঞ্জুস, দাঁড়া আমি তোকে এবার আমার ক্যালমাটা দেখাচ্ছি। পারছো না? দাও আমাকে দাও। যাও সেদিকে যাও, সেদিকে যাও। शाबाश बेटा, बहुत बढ़िया। এটা কেমন গরম? আমি বাপের জন্য এরকম গরম দেখি। আরে জামাই তুমি রাগ করছো কেন? তুমি প্রথমবার শ্বশুর বাড়িতে এসছো, এরকম একটু তোমাকে আদর অভ্যর্থনা করলে তোমাকে কেমন খারাপ লাগবে না বাবা? অনেক হয়েছে, এরকম যদি নাচতে থাকো এখানেই ভূমিকম্পটা হয়ে যাবে। মা, অনেক বেলা হয়ে গেল, তোমার জামাইকে একটু কিছু খেতে দাও। আরে জামাই, তুমি একদিন থেকে বেরিয়ে এসো, তোমার শাশুড়ি তোমার জন্য কত কিছু রান্না করেছে, তোমার জন্য সারপ্রাইজ। চোখটা বন্ধ করো, বন্ধ করো, চলো। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পুটে মিষ্টির সাথে দই। আচ্ছা মা, জামাইটা এরকম খাবে আমাকে কেউ দেয় নাকি? কিরকম ব্যবহার? ব্যবহারটা কি আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? সরকারি চাকরির লোক দেখিয়ে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেলে, তারপর জানতে পেলাম সবই ঢপের চপ, তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলে। এখন চাকরিও নেই, তুমি শালা এখন একটা পথের ভিখারি। সরকারি চাকরি তোর নিকুচি করেছে সরকারি চাকরি। আমি যে তোমার সঙ্গে যে সমস্ত ব্যবহার করছি সেটাই অনেক, ব্যবহার শিখাতে এসছে, আমাকে জ্ঞান দিতে এসছে। শালা চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজি করে আমার মেয়েকে বিয়ে করা, আমার মেয়েকে বিয়ে করা। আমি জীবন জামাই তুমি ডাকবো না। যদি তোমরা কেউ সরকারি চাকরি থেকে ছাঁটাই হয়েছো, তো জামাই ষষ্ঠীতে দয়া করে শ্বশুর বাড়ি যেও না, মানে তোমাদের নইলে তোমাদেরও না আমার মতন একই অবস্থা হবে।